আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি চিকেন কারি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন মাংসটি সুন্দর করে একটু ভালো করে ধুইয়া আমি এখানে কিন্তু করে রাখছিলাম, একটু সিরকা দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তারপরে কিন্তু মাংসটিতে দেখুন আমি এখানে বেশি করে গোলমরিচের ফাঁকি দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, এখানে লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, এখানে আদা রসুন বাটা দিলাম 2 চামচ, আর এখানে দেখুন আমি একটু সিরকা দিয়ে দিছি, একটু সয়া সস দিয়ে দিছি, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিছি 1 চামচ, দিয়ে কিন্তু একটা ডিম ফেটটা অর্ধেকটা ডিম আমি এখানে দিছি, দিয়ে আমার হাত দিয়ে ভালো করে এটা মশলাটা মাইখা নিব। তো মশলাটা ভালো করে মাইখা তারপরে কিন্তু একটা জায়গায় ম্যারিনেট করে আমি একটু রাইখা দিয়েছিলাম অনেকক্ষণের জন্য। রাইখা তারপরে কিন্তু দেখুন যখন ম্যারিনেট হয়ে গেছে আধা ঘন্টা, তারপরে কিন্তু আমি চুলার মধ্যে প্যারাফিন দিছি। আর আমি এদিকে একটু টমাটোম সস দিয়ে দিলাম লগে। টমাটোম সসটা দিয়েও কিন্তু আমি আধা ঘন্টা একটা জায়গায় রেখে দিয়েছিলাম রাইখা। আর তারপরে কিন্তু দেখুন তেল বসাইছি চুলায়, তেলটা একটা কড়া করে গরম করে তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম এদিকে। তো চিকেনটা কিন্তু একটু তেল গরম করে দিতে হইব ভালো করে, যাতে চিকেনটা সুন্দর মতন লাল লাল হওয়া পর্যন্ত আমি চিকেনটারে ভাজা নিব। তো এদিকে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আমি একটু দিছিলাম, তারপরে কিন্তু চুলাটা বাড়াইয়া আমি কিন্তু ভালো মতন এটারে একটা পিঠ লাল হওয়ার পরে উল্টাই দিছি। তো উল্টাইয়া কিন্তু আমি এইভাবে করে চিকেনটা লাল লাল করে একটু ভাজা নিব। তো চিকেনটা উল্টাইয়া দিছি, আর একটু ওই পিঠটা হওয়ান পর্যন্ত কিন্তু আমি চিকেনটা ভাজা তারপরে কিন্তু উঠাই নেব। তো দেখুন এদিকে চিকেনটা যখন উঠাই দিছি, এখন ওই পিঠটা যখন লাল হয়ে গেছে আমি কিন্তু চিকেনটা উঠাই দিছি। তো আমি একটু চিকেনটা ভালো করে একটু ভাজা নিছি, একটু লাল লাল করে, তারপরে বাদ বাই যে চিকেনটা আছে ওইটাও দিয়ে দিলাম আমি এদিকে। দেখুন একটা একটা করে সব ইয়ার ভিতরে দিয়ে তারপরে কিন্তু দেখুন। তো আমার এই চিকেন কারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর একবার হলে এভাবে চিকেন কারি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে আমি কিন্তু একটু বেশি করে রসুন পেঁয়াজ আর কটা কাঁচামরিচ ফাইয়া দিছি, দিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে হালকা একটু লাল করছি। তারপরে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিছি। তো এখানে একটু ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়া দিছি 1 চামচ, আর 1 চামচ আমি এখানে কালো আর সাদা গোলমরিচের ফাঁকে দিলাম, আর এখানে একটা মুরগির মশলা দিছি, দিয়ে কিন্তু ভালো মতন মশলাটা কষাইয়া তারপরে এখানে একটু টমাটোম সস একটু সয়া সস দিয়ে দিলাম, আর মাস্টার সস দিয়ে দিছি, 2টা সস দিছি, দিয়ে কিন্তু ভালো করে আমি দেখুন যেই টিউব কাটতে রাখছিলাম ক্যাপসিকামটি ওইটা আমি দিয়ে দিলাম। তো আমি 3 রকমের ক্যাপসিকাম দিছি, দিয়ে কষাইয়া আমি কিন্তু এখানে পেঁয়াজটা দিয়ে দিছি, পেঁয়াজটা কিউব করে কাটতে দিছি, আর মাংসটা দিয়ে একসাথে আমি একটু দেখুন এখানে টমাটোম সস দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা মিলাইয়া তারপরে আমি এখানে ঝোলের জন্য অল্প করে পানি দিছি, যাতে মাংসটা আর একটু ভালো করে সিদ্ধ হয়। তো ওই আন্দাজে পানিটা দিছি, পানিটা দিয়ে কিন্তু আমি দেখুন এখানে একটু টেস্টিং সল্ট লবণ দিলাম, দিয়ে তারপর ডাইকা দিছি। ডাইকা যখন দেখি যে ভালো মতন হয়ে আসছে